হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ড সেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে, ইউনিভার্স আজ সকালে কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে। কি চলছে? দ্য মাস্টার। এই ব্যক্তি আজ সকালে অনেকখানি নিজেকে ব্যালেন্স এবং পজিটিভ রেখেছে। ইউনিভার্সের উপর আস্থা রয়েছে আর স্থির রয়েছে। আজ সকালে এই ব্যক্তির স্থির এনার্জি, পুরোপুরি স্ট্রং এবং স্থিরভাবে নিজেকে ট্রান্সফর্ম করছে। এক কথায় বলতে গেলে ফ্রেন্ড, এই ব্যক্তি তার বর্তমান যা স্থিতি রয়েছে সেখান থেকে সে আগামীর জন্য কিছু একটা প্ল্যান করছে। স্থির মস্তিষ্কে থাকার জন্যই সে প্ল্যান করছে এবং তার জীবনটা কেমনভাবে হওয়া উচিত, সে কিভাবে বাঁচতে চায় তার নিয়ে একটা হয় না ডে ড্রিম, এমনই টাইপের এই ব্যক্তি করছে। আজকে সকালে স্থির রয়েছে। আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তি কীটিকে নিয়ে ডে ড্রিম করে যাচ্ছে, কীটা বাদ দিতে চাইছে। ডে ড্রিম করছে কী নিয়ে? অবশ্যই লাভার্সকে নিয়ে ফ্রেন্ড। সে কাউকে ভালোবাসে। লাভার্সকে নিয়ে স্বপ্ন দেখছে আগামীর জন্য। কি স্বপ্ন দেখছে এই ব্যক্তি? এইটা ড্রিম। সকালেই স্বপ্ন দেখছে। হয়তো এই ব্যক্তিকে তুমিও স্বপ্নে দেখেছো আজ রাতে। দেখেছো তোমরা যে হয়তো এই ব্যক্তি তোমাকে নিয়ে কিছু একটা পজিটিভ বা ইউনিভার্স কিছু একটা পজিটিভ মেসেজ দিচ্ছেন, এমনও হতে পারে। বা তুমিও ডে ড্রিম করছো মানুষটির মতো, এমনও হতে পারে আজ সকালে। ঠিক আছে, তো কিছু তো ড্রিমের সঙ্গে তুলনা তোমার সঙ্গে ঘটেছে, যে কিছু তো ড্রিমের সঙ্গে সংযোগ রয়েছে। হয় তুমি স্বপ্ন দেখেছো অথবা তুমিও ডে ড্রিম করছো। এই মানুষটি প্রচুরভাবে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছে ফ্রেন্ড, এবং কীটি বাদ দিতে চাইছে? থার্ড পার্টির সঙ্গে যে এন্টারটেনমেন্ট চলছিল না, সেই এন্টারটেনমেন্ট এই ব্যক্তি বাদ দিতে চায়। এখন এই ব্যক্তি অনেকখানি নিজেকে ব্যালেন্স করতে পেরেছে। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তোমাদের জন্য গুড নিউজ, এই ব্যক্তি ব্যালেন্সে এসেছে। এবং অনেকের ক্ষেত্রে এই জার্নি সম্পর্কে তোমার যে ডিএম বা ডিএফ সে কিন্তু অ্যাকসেপ্ট করেছে। ইউনিয়নের সাইন তোমরা প্রায় দেখতে পাচ্ছ। ইউনিয়ন তোমাদের হতে চলেছে। থার্ড পার্টিকে বাদ দিচ্ছে এবং লাভকে অ্যাকসেপ্ট করছে। এবার বুঝতে পারলে কিটি নিয়ে স্বপ্ন দেখছে না, লাভকে নিয়ে, এবং রিজেক্ট করছে, বাদ দিচ্ছে কিটা না, থার্ড পার্টিকে। তোমাদের অবজেকশান প্রচুর থাকে। অবজেকশান কেন থাকে ফ্রেন্ড? কারণ তুমি 3D দেখতে পাও না সে বিষয়টা, সময় লাগবে। তোমার মধ্যে অনেক কিছু এখনও পর্যন্ত নেগেটিভিটি রয়েছে পাস্টের, যে এনার্জি তোমাকে কিন্তু সামনে এগিয়ে যেতে বাধা ক্রিয়েট করছে। তুমি সামনে এগিয়ে যেতে চাইছো কিন্তু বারবার যেন কোথাও তোমার পিছু ফিরে দেখা এমনটা মনে হচ্ছে। তুমি কিন্তু এখান থেকে পুরো লেট গো করে দাও, নতুন করে জীবন গড়ার চেষ্টা করো। যেই ব্যক্তিও ফিরছে তুমিও অবশ্যই কিন্তু লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। তোমার প্রিয় মানুষটি অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি তোমার সঙ্গে রয়েছে পাশাপাশি, কিন্তু যেন অনেক দূরে রয়েছে। সেই যে একটা পাশের কাছের যে একটা নিজের, এই জিনিসটা তোমার এই মানুষটির সঙ্গে কোনোভাবে হচ্ছে না। তোমার মনে হচ্ছে এই ব্যক্তি অনেক দূরে রয়েছে, দূরত্ব তোমার অনেক বেশি। অনেক কিছু বিষয় তোমার মাইন্ডে এনজাইটি তৈরি করছে এবং তুমি স্থির রাখারও চেষ্টা করছো। প্রচুর এনজাইটি, ডিপ্রেস হয়ে থাকো, প্রচুর নেগেটিভ থিঙ্কিং এখনও তোমার মাইন্ডকে প্রচুর ডিস্টার্ব করে, যেগুলো তোমার মন থেকে সরানো উচিত। অনেকের বদনাম, অনেকের কথা, অনেকের পরামর্শ, এখন তো মানুষ বিনা পয়সায় জ্ঞান দিয়ে যায়, কিছু দিক বা না দিক। ঠিক আছে, তো এই সকল জ্ঞান যাদেরকে তুমি বলেছো তারা তোমাকে অনেক কিছু জ্ঞান দিয়েছে মানুষটিকে নিয়ে, সম্পর্ক নিয়ে, ভালো মন্দ বহু কিছু। সেই সকল বিষয় এনজাইটি তৈরি করছে তোমার মাইন্ডে, তোমাকে শুধরাতে হবে। এই ব্যক্তি ব্যালেন্সে হয়ে এসেছে, থার্ড পার্টিকে বাদ দিতে চাইছে এবং লাভকে নিয়ে এই ব্যক্তি স্বপ্ন দেখছে। তুমিও স্বপ্ন দেখছো ফ্রেন্ড। অবশ্যই তুমি চেঞ্জ করো, নিজেকে বদলাও। একটা দেখবে ফ্রেন্ড, পৃথিবীতে ডাইনোসর এখন নেই।
কিন্তু পিঁপড়ে রয়েছে সৃষ্টির থেকে। কেন বলুন তো ফ্রেন্ড? কারণ পিঁপড়ে এরা নিজেকে অভিযোজন করার ক্ষমতা রয়েছে, যেটা ডাইনোসরের ছিল না। যখন তুমি পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে শিখে যাবে, তাহলে তুমি যে কোনো জায়গায় টিকে থাকতে পারবে, না হলে কিন্তু আগেই তুমি ছেটে বাদ হয়ে যাবে। এই যে একটা পরিবর্তন এসেছে তোমার লাইফে, একটা ঝড় চলছে ধরে নাও, এই সময় যদি তুমি নিজেকে না এর সঙ্গে তুমি ম্যাচ করিয়ে চলতে পারছো, তাহলে তুমি পিছিয়ে যাবে, তাই না? তোমার পিছিয়ে যাওয়াতে কারোর কিছু যায় আসে না, তোমার এগিয়ে যাওয়াতে লোকের ঈর্ষে হতে পারে। তো তুমি কোথায় নিজেকে রাখতে চাও? তার জন্যে নিজেকে চেঞ্জ করাও। একটা সময় পিছিয়ে যেতে যেতে নিজের প্রতি ঘৃণা তৈরি হয়ে যাবে। তাই নিজের উপর ফোকাস করো, এই জায়গা থেকে নিজেকে বের করো। এই যে সব অতীতের বিষয় এখনও মাইন্ডে ঘুরে যাচ্ছে, নেগেটিভিটি এখনও রয়েছে মাইন্ডের মধ্যে, টক্সিসিটি, এনজাইটি, এই ডিপ্রেস হয়ে থাকা, বহু কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা, মানুষের কথা, বহু কিছু বিষয় যেগুলো এখনও তোমার মনকে প্রচুর কষ্ট দেয়, দিয়েছে হয়েছে। ঠিক আছে, তুমি নিজের কাছে সৎ নিজেকে রাখো, ইউনিভার্সের কাছে সবসময় সৎ রাখো। এই ব্যক্তি যথেষ্ট পজিটিভ রয়েছে এবং স্বপ্ন দেখছে, ডে ড্রিম করছে, আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে। অবশ্যই এই ব্যক্তি একটা স্ট্রং ডিসিশান নেবে। মানুষটি চেঞ্জ হয়েছে, এখন এই ব্যক্তি দুরকম একটা মাইন্ডসেট নিয়ে রয়েছে। কখনো নিজেকে একটা হয় না যে খুব শান্ত মধুর একটা ব্যবহার, কোনো সময় একদম গর্জন দেখাতে থাকে। এই ব্যক্তি সিচুয়েশনের সঙ্গে সঙ্গে নিজেকেও চেঞ্জ করে নিয়েছে এবং ব্যালেন্স করছে এই ব্যক্তি নিজেকে অনেকখানি। সকালে যথেষ্ট পজিটিভ এনার্জি। গত রাতে তোমরা যারা রিডিং দেখেছো তোমরা দেখতে পাবে ফ্রেন্ড, যে এই ব্যক্তি গত রাতেও যথেষ্ট পজিটিভ এবং খুশিতে ছিল। আজ সকালেও সেই এনার্জি প্রায় ব্যক্তির সঙ্গে কিন্তু রয়েছে। আরও কি চলছে এই ব্যক্তি? অবশ্যই ক্রিয়েটিভিটি, তার নিজের লাইফে এখনও পুরো সিরিয়াস। এই রিডিং তোমাদেরকে সবথেকে বেশি রেজোনেট করে ফ্রেন্ড। আমি দেখে নিচ্ছি কাদেরকে বেশি। তোমাদেরকে, তোমরা যারা খুব ডিপ্রেস হয়ে রয়েছো, এই মানুষটি একাধিক মানুষকে ইনভলভ করিয়ে তোমাকে পুরোপুরিভাবে এইভাবে জড়িয়ে ফেলেছে মায়াতে। ফেক লাভ, তোমার মনে হয় এই ব্যক্তি ফেক লাভে জড়িয়েছে, নিজেকে জড়িয়েছে, তোমাকেও জড়িয়েছে, তোমাকে সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করে ফাঁসিয়ে রেখেছে এবং প্রচুর পরিমাণে এনজাইটিতে ভরে রয়েছ। এই মানুষটি একাধিক বিষয়ে টক্সিসিটি তৈরি করেছে, তোমাদেরকে রেজোনেট করবে ফ্রেন্ড। এই মানুষটি পুরো ট্রান্সফর্ম হয়েছে, চেঞ্জ হয়েছে। আজকে সে নিজের কেরিয়ার নিয়ে বিজি থাকার চেষ্টা করছে, তার লাইফে সামনে এগিয়ে যাওয়ার জন্য, নতুন কিছু করার জন্য তার মাইন্ডে কিন্তু ভাবনা চিন্তা। থার্ড পার্টি প্রচুর পরিমাণে এই ব্যক্তির জীবনে উৎপাত করত, এখন কিন্তু সেই থার্ড পার্টি উৎপাত নেই, কারণ এই ব্যক্তি নিজেই তো জায়গা দিয়েছিল। তুমি যদি কাউকে জায়গা না দাও, কেউ তোমার জীবনে আসতে পারবে না। তার জন্যে এই ব্যক্তি জায়গা দিয়েছিল বলেই থার্ড পার্টি এত উৎপাত করতো। এখন আর থার্ড পার্টি খুব একটা উৎপাত করছে না। আজ সকালে তো তেমন এনার্জি নেই এই ব্যক্তির মাইন্ডে, কোনো রকমভাবে কোনো থার্ড পার্টি নেই। নিজেকে ধীর স্থির রাখা, লাভার্সকে নিয়ে স্বপ্ন দেখা, আগামীর জন্য স্বপ্ন দেখা, তার কেরিয়ার নিয়ে, ক্রিয়েটিভিটির উপর। এই ব্যক্তির যেই থাকুক না কেন, তার নিজের ব্যক্তিগত লাইফের যা কিছু রয়েছে সেগুলোতে ফোকাস করার ভাবনা এবং ব্যালেন্সে রাখা। আর কোথায় তাকে কিভাবে রিয়্যাক্ট করতে হবে সেই বিষয়টা নিয়েও পর্যন্ত এই ভাবনা, যে কার সাথে কেমন ব্যবহার করতে হবে। এই ব্যক্তির ব্যবহারেও কিছু প্রবলেম ছিল, যে তোমার সঙ্গে ব্যবহারগুলো একদম কুকুর ছাগলের মতো করতো, যেটা মানে মেনে নেওয়ার মতো নয়। মানুষ বলে তোমাকে গণ্য করতো না, সেই মানুষটি ট্রান্সফর্ম হয়েছে। অবশ্যই এই সময় সে যে নিজেকে বদলে ফেলেছে ফ্রেন্ড, এই ব্যক্তির এনার্জি বেশ হাই রয়েছে এই সময়। এই যে নিজেকে বদলে ফেলেছে, সেটাতে তার মনে হচ্ছে যে আশপাশের থার্ড পার্টিগুলো তার কাছে অনেক বেশি সামান্য মনে হচ্ছে। যাদেরকে নিয়ে মাথায় তুলে নাচাতো, তার মনে হচ্ছে যে আমি কাদের সাথে এতদিন মিশেছিলাম, যাদেরকে নিজের আপন গুরুজন, হ্যাঁ না, গরুজন অনেক কিছু ভাবতো, তাদেরকে আজকে অন্য কিছু মনে হচ্ছে, যে এদের সঙ্গে আমি এত কিছু কেন করলাম। আজ তার আফসোস, একটা গিল্টি, একটা অনুশোচনা, অস্বস্তি এরকম ফিল করাচ্ছে। এই জন্যই সে থার্ড পার্টিকে সরাতে চাইছে, বাদ যে দিতে চাইছে থার্ড পার্টিকে, এই কারণ তার আজ মনে হচ্ছে যে আমি বেকার এমনই ছিলাম, এদের সাথে মিশে সব কিছু শেয়ার করে নিজের লাইফটাকে এদের কাছে মানে একটা সস্তা বানিয়েছিলাম। দুনিয়া এমনই ফ্রেন্ড, যত তুমি খুলে রাখবে নিজেকে, তত মানুষ ইউজ করে
ফেলে দিয়ে চলে যাবে। এটাই স্বাভাবিক হয় ফ্রেন্ড, প্রায় তোমরা দেখতে পাবে ক্লাসে, হ্যাঁ না, তুমি ধরে নাও যে তুমি যে ক্লাসে পড়াশোনা করছো, তুমি ধরে নাও যে ক্লাস 5-এ, হ্যাঁ না, ক্লাস 5-এ যে পড়াশোনা করার পর পুরো ইয়ার জুড়ে তুমি পড়াশোনা করে দেবে, এক্সামের পর সেই বইগুলোকেই কতটা অবহেলা করা হয়, অথচ সেই বইগুলোই তোমাকে অনেক কিছু শিখিয়েছে। বেশিরভাগ স্টুডেন্ট এমনটাই করে। অনেকে তো প্রচুর ভালোবাসে, যত্ন সহকারে গুছিয়ে রাখে, সেগুলো খুব কম সংখ্যকই হয়। বেশিরভাগই অনেকে এমন স্টুডেন্ট থাকে যে এক্সামের পর বইয়ের পেজগুলোকে কেটে রাস্তায় ফেলে ফেলে যায়। এতটা পরিমাণ, ভাবো সেই মানুষটির মানসিকতা কেমন, সে যে ক্লাসেই থাকুক, 5 হোক 6 হোক, এমনও করে পেজগুলোকে ফেলে ফেলে চলে যায়। হ্যাঁ, কেউ তো তাকে আবার গুছিয়ে রাখে পরে তার ভাই বোনদের পড়ার জন্য বা কাউকে দেওয়ার জন্য, কিংবা সে এমন ভালোবাসে যে গুছিয়ে রেখে দেয়। সবাই সমান নয়, কিন্তু বেশিরভাগই এমনটাই করে দেয়, নষ্ট করে সেই বইগুলোকে, খারাপ করে দেয়, ফেলে দেয়, অবহেলা করে। এই জিনিসটাই হয়। তুমি যত যাই হোক ততটা সময় একটা মানুষের কাছে প্রিয় থাকবে, যতটা সময় তার দরকার। তার জন্য তুমি ততটাই তার কাছে ওপেন থাকো যতটা তুমি ঠিক থাকবে। যখন পুরো ওপেন খোলা কেতাবের মতো থাকবে, তখন তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে এইভাবে বইয়ের পেজের মতো খুলে খুলে তোমাকে রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে যাবে। আজ তুমি নিজেকে দেখো কি জায়গায় দাঁড় করেছো। আজ কেন এই ব্যক্তি তোমাকে ওই পেজগুলোর মধ্যে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে? কারণ তোমাকে প্রয়োজন নেই। ওই মানুষটি এমন, তুমি এমন নও। বইটির কোনো দোষ নেই, সে তো অনেক জ্ঞান দিয়েছে, না জানি বইটির মধ্যে আরও কত জ্ঞান ছিল যেটা ওই ব্যক্তি পায়নি, যে এরকম ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। সে তার মূল্য বুঝেনি। সবাই সবার মূল্য বোঝে না। তুমি দেখো ফ্রেন্ড, তুমি কি করেছো? কারণ এখানে যে এনার্জি আজকে সকালের, এই ব্যক্তি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, খুবভাবে। তুমি কি এইভাবে বানিয়ে রেখেছো? তো এখনও সময় রয়েছে, হয়তো ইউনিভার্স তোমাকে সুযোগ দিচ্ছে, নিজেকে রিকভার করো। জ্ঞান সবার দরকার নেই এখন, জ্ঞান সবাই দিতে চাইছে। তুমি সস্তা নিজেকে বানাবে না। এই মানুষটি ট্রান্সফর্ম হচ্ছে, তুমি সময় দাও যে তোমার যে কোনো পরিস্থিতিতে তোমার থাকবে। তার জন্যে সবাইকে তুমি চেনো না, খোলা কিতাব সবার সামনে হতে যাবে না। যত তুমি নিজেকে কভার করে রাখবে তত নিরাপদে থাকবে। কচ্ছপকে দেখো, হ্যাঁ না, কচ্ছপকে দেখো, দৌড়াতেও পারে না বেশি, যে কেউ তো ধরে ফেলতে পারে, তারপরে সার্ভাইভ কী করে করে? তার কভার থাকে, একটা বড় কভার দিয়ে রাখে সে। অথচ তার থেকে দ্রুতগামী অনেক দেখবে হরিণ, তাকে দেখবে শিকার করে নিচ্ছে। কচ্ছপকে শিকার করা এতটা সহজ নয়। তার মানেটা কি? তুমি যেমনই হও নিজেকে সবসময় প্রোটেক্ট করে রাখো। কখনো নিজস্বতাকে বাইরে খুব বেশি ওপেন আপ করতে যাবে না। প্রাইভেসি নামক একটা পাসওয়ার্ড লাগিয়ে রাখো লাইফে। কচ্ছপ দেখো ধীর স্থিরভাবে চলে, কিন্তু সে বিন্দাস রয়েছে, কারণ সে জানে আমি প্রোটেকশানে রয়েছি, আমি নিজেকে নিরাপদে রেখেছি। তাহলে তুমি যদি আজকে হরিণের মতো যদি জীবন কাটাও, তো শিকার তো করবেই। তাহলে তুমি তোমার প্রোটেকশান বানিয়ে রাখো যে আমি এমন, তো আমাকে নিরাপদে রাখতে হবে। এই মানুষটি অনেক কিছু করেছে ফ্রেন্ড, এত এনার্জি এখানে চ্যানেলিং হচ্ছে যে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। খুব খারাপ ব্যবহার করেছে। এই মানুষটি ট্রান্সফর্ম হয়েছে এবং এই ব্যক্তি ফিরছে তোমার কাছে, কারণ সেই জায়গাতে এই ব্যক্তি আর থাকতে পারছে না ওই সকল মানুষগুলোর কাছে, যাদের কাছে এই ব্যক্তির কাছে একাধিক থার্ড পার্টি ছিল। তোমাদের রিলেশনশিপ সম্পর্কে একাধিক মানুষ জানে, তোমাদের বিষয় নিয়ে একাধিক মানুষ জ্ঞান দিয়েছে এই ব্যক্তিকে, তোমাদের সম্পর্ক ভাঙার জন্য একাধিক মানুষ ছিল, অনেক কিছু বিষয় এখানে একাধিক রয়েছে, যেটা তোমার সম্পর্ককে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে। তোমার অস্তিত্ব ওই রাস্তার ধারে পড়ে থাকা পেজগুলোর মতো বানিয়ে দিয়েছে। সেই মানুষটি ট্রান্সফর্ম হচ্ছে, তোমার কাছে ফিরছে, আবার স্বপ্ন দেখছে ফিরবে তোমার কাছে। এবার বাকি ফিরলে তুমি ডিসাইড করবে এই মানুষটির সঙ্গে থাকতে পারবে কি না। তবে সেই ব্যক্তি, এই ব্যক্তি চান্স কী বলছে আজ সকালে? চার্মস বলছে এই ব্যক্তির জীবনের ডেঞ্জার সময় একটা ছিল, সেটা পার হয়েছে এবং সেই জায়গায় অবস্থার পরিবর্তন হচ্ছে, ইউনিয়ন হতে চলেছে। একটা কিছু লেসন এই ব্যক্তি বড় মাপের শিখেছে, যার সলিউশন এই ব্যক্তি পেয়েছে এবং সেই জায়গা থেকে নিজেকে সরাচ্ছে। নিজের লাইফে কোনো গ্রোথ নেই এবং এই ব্যক্তি ভালোবাসে তোমাকে, অবশ্যই ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে এই ব্যক্তি নিজেকে পুরোপুরি গুটিয়ে রেখেছে, কারণ এখনও সেই পালের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। ইউনিয়নের জন্য ভাবনা চিন্তা করছে, তোমাকে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছে এবং যথেষ্ট পজিটিভ এনার্জিতে রয়েছে আজ সকালে। আরও কি চলছে ব্যক্তির মাইন্ডে? অ্যাবান্ডেন্স,
ইউনিভার্সের কাছে এটাই প্রার্থনা তার জীবনে গ্রোথ আসুক। সে সবকে বাদ দিয়ে তার নিজের লাইফে গ্রোথের কথা ভাবনা চিন্তা, সে যে পরিস্থিতিতেই থাকুক, যে আর কিছু নয়, নিজের লাইফে ভাবনা। এবং এই ব্যক্তির সাবকনশিয়াস মাইন্ডে নিজের মধ্যে চেঞ্জ এসেছে। মানুষ যা করে সে তার নিজের একটা বিলিফ সিস্টেম থাকে, সে তার উপর ভিত্তি করে সেই কাজটি করে। যেমনটা ধরে নাও ফ্রেন্ড, কেউ স্মোক করে, সেটা তার একটা সাবকনশিয়াস মাইন্ডে ফিক্সড হয়ে যায় যে আমাকে স্মোক করতেই হবে। কিছুটা টাইম পার হলে তার অটোমেটিক সে মাইন্ডে ক্রিয়েট হতে থাকে যে এবার করো স্মোক। ওই ব্যক্তি চাক বা না চাক, সেও জানে যে স্মোক করলে এই ধরনের নেগেটিভ এফেক্ট হবে, তারপরে সে পারে না রোধ করতে, কারণ তার সাবকনশিয়াস মাইন্ডে ওই বিষয়টি ফিক্সড হয়ে গিয়েছে। এই জিনিসটাকে হাঁটানোর নামই ইনার ওয়ার্ক বলা হয়। তোমারও লাইফে, প্রত্যেকটা মানুষের লাইফে কিছু কিছু বিষয় পরিবেশ পরিস্থিতির থেকে শিখে সাবকনশিয়াস মাইন্ডে একটা ফিক্সড হয়ে যায়। একে ব্রেক করা এতটা সহজ নয়। তো সেই মানুষটিকে তুমি যত বাংলা হিন্দি বোঝাও না কেন, সে তার মতো করে সেই ধারণা নিয়েই থাকবে, আর তুমি বোঝাতে গেলে তোমাকে রং ভাববে সে, এটাই হয়তো। আর এই জিনিসটা এই মানুষকে বোঝানো যায় না। এই ব্যক্তির সেই সাবকনশিয়াস মাইন্ডে কোনো বিষয় ছিল যেটা ক্লিন হয়ে সেখানে ট্রান্সফর্ম হয়েছে। এই ব্যক্তি কোথায় রাগ দেখাতে হবে, কোথায় প্রেম দেখাতে হবে, সেটা এই ব্যক্তি বুঝতে পেরেছে। আরও কি, অবশ্যই এই ব্যক্তির মধ্যে চেঞ্জ এসেছে, ম্যাচুরিটি এসেছে, চেঞ্জ এসেছে, অনেকখানি চেঞ্জ এসেছে, অবশ্যই ট্রান্সফর্ম। আজকে সকালে যেটা একদম পরিবর্তন, শান্ত ধীর স্থির একটা মানুষ যেমন হওয়া উচিত, একটা মানুষ যেমন হওয়া উচিত প্রকৃত। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার জন্য বড় কিছু স্ট্যান্ড নিতে পারে দ্রুত। তার সঙ্গে সকালে যথেষ্ট পজিটিভ এবং স্ট্রং এনার্জি। আমি দেখো তোমার মন মস্তিষ্কে কী চলছে। এই যে স্লোয়িং ডাউন, এই কচ্ছপের একটু আগে আমি তোমাকে ডেমো দিয়ে বলেছিলাম ফ্রেন্ড, নিজেকে প্রোটেক্ট করে রাখো এবং ধীর স্থিরভাবে দেখো চেঞ্জ এসেছে। ধীরে 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 লাইফে একটা চেঞ্জ, তোমাকে বলা হচ্ছে তুমি লাইফে চেঞ্জ করো। এটা তোমার অনেক স্লো চলছে, কিন্তু একটু ফাস্ট ফাস্ট করতে হবে, নিজেকে বদল ঘটাতে হবে, অনেকটাই বদল ঘটাতে হবে। গোয়িং উইথ দ্য ফ্লোতে তুমি রয়েছো, অনেকটাই বদল ঘটানো দরকার। নিউ বিগিনিং চাও, কিন্তু সেটা খুঁজে পাচ্ছ না কীভাবে। নিজেকে প্রায় সময় তুমি কিন্তু একা এবং শান্তিতে রাখার চেষ্টা করো। আজকাল ইনার ওয়ার্ক করছো প্রচুর তুমি, এবং তুমি চাও এই সম্পর্কে ইউনিয়ন হোক, আর নিজেকে ব্যালেন্স করে রাখার আপ্রাণ চেষ্টা করছো যে যা হবে হবে, এবার আমি ব্যালেন্স করে নেব সব কিছু। আর ইউনিভার্সের উপর তোমার আস্থা রয়েছে, মাদার গায়ের উপর আস্থা রয়েছে, কোনো ফিমেল শক্তি রয়েছে যাকে তুমি খুব মানো এবং তিনি তোমাকে প্রোটেক্ট করে রেখেছেন। কোনো ফিমেল শক্তি রয়েছে, কাউকে তুমি মানো, খুবভাবে গভীরভাবে মানো। তোমার লাইফে নতুন কিছু হতে চলেছে, অর্থনৈতিক জায়গায় কোনো চেঞ্জ আসতে চলেছে, এবং যেটাতে তোমাকে লাক্সারি প্রোভাইড করবে, মানে টাকা পয়সা হঠাৎ করে প্রাপ্তি। লটারি যদি কাটো সেই জায়গাতে, বা তুমি বিজনেসে কোথাও টাকা পয়সা ইনভেস্ট করেছিলে, বা জবে হঠাৎ করে পদোন্নতি, বা হচ্ছে তোমার লাইফে তুমি যদি জবের জন্য অ্যাপ্লাই করেছিলে কোথাও, সেই জায়গায় তোমার হঠাৎ করে টাকা পয়সা রিলেটেড বিষয়ে একটা চেঞ্জ আসতে চলেছে। এখন তুমি প্রায় নিজেকে শান্তি চাই, আর কিছু চাই না, এই রকম এনার্জিতেই থাকো। এবং আজ সকালে নিজেকে পুরো হয় না পজিটিভ সেলফ লাভ, এই ধরনের এনার্জিতে রাখার চেষ্টা করছো এখন। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমাকে আজ সকালে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি তোমাকে এটাই বলতে চাইছে যে আমি চাপে রয়েছি, অনেক কিছু নিয়ে আমি বাধার মধ্যে রয়েছি, কিন্তু তোমাকে আমি চাই, ভালোবাসি। নিজেকে কিছুটা তার মাইন্ডের দিক দিয়ে ফ্রি, কিন্তু পরিস্থিতিতে এই ব্যক্তি বাধা হয়ে রয়েছে, এখনও পুরোপুরিভাবে শিকলমুক্ত নয় এই ব্যক্তি। তোমার জন্য কি করতে পারে? অবশ্যই নতুন করে এই সম্পর্কে একটা পরিস্থিতির বদল, সম্পর্কের জন্য কি করতে পারে ব্যক্তি, সেটাই খুঁজে পাচ্ছে না, গিল্টি হচ্ছে যে সম্পর্কে আমি কি করব, এত কিছু ঘটিয়ে দেওয়ার পর আমার কি করা উচিত। নেক্সট অ্যাকশান, এই ব্যক্তি নেক্সট অ্যাকশান এখনও পর্যন্ত প্ল্যান করছে না, এখনও পর্যন্ত স্থির রয়েছে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি এই সকল বিষয়গুলোকে ভেঙে ফেলো। তোমার মাইন্ডে যে সকল নেগেটিভিটি পাস্টে রয়েছে, এনজাইটি যেগুলো তৈরি করছে, ডিপ্রেস করে রেখেছে, হিজিবিজি ভাবনা চিন্তা, মানুষের দেওয়া গালিগালাজ, কথাবার্তা, জ্ঞান, বহু কিছু, এই সব কিছুকে তোমাকে বলা হয়েছে ব্রেকডাউন করো। আমি এবারে দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর রয়েছে ফ্রেন্ড এখানে এয়ারও রয়েছে।
এই ব্যক্তি পুরোপুরিভাবে সাইলেন্স এবং সারেন্ডার মাইন্ডে অবশ্যই অ্যাডজাস্ট করতে চায় তোমার সঙ্গে, এবং সম্পর্কে নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যে এনার্জি সকালে যথেষ্ট পজিটিভ এবং পিসফুল, একটা শান্তিপূর্ণ এরকম এনার্জিতে, এবং স্বপ্ন দেখে যাচ্ছে আগামীর জন্য। বাট আদার্স যে মানুষগুলো রয়েছে সেখান থেকে ডিটাচে, কিন্তু পুরোপুরিভাবে বেরিয়ে এসে একটা স্ট্যান্ড নেওয়া এরকম নয়, কিন্তু বিষয়টাকে নিয়ে বেশ গভীরভাবে ভাবছে, এরকম এনার্জিতে রয়েছে আজ সকালে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।